হ্যালো, আবার ফিরে এলাম। গত পর্বে আমরা দেখিয়েছিলাম যে দিরাং ভ্রমণটা। এবারে আমরা দিরাং থেকে তাওয়াং যাওয়ার পুরো পথটায় কী কী দর্শনীয় স্থান আছে সেগুলি সবিস্তারে দেখাচ্ছি। আসুন দেখতে থাকি। দিরাং থেকে তাওয়াং আমাদের মোট পথ যেতে হবে 140 কিলোমিটার। আমরা সেইটাকে বিভিন্ন ভাগে ভাগ করে নিলাম। দিরাং থেকে বৈশাখী 44 কিলোমিটার, বৈশাখী থেকে সেলাপাস 18 কিলোমিটার, সেলাপাস টু যশোগনগড় 20 কিলোমিটার, যশোগনগড় টু হিন্দু রেস্টুরেন্ট যেখানে আমরা লাঞ্চ করেছিলাম সেটা হলো 15 কিলোমিটার, হিন্দু রেস্টুরেন্ট টু জং ফলস সেটা হলো 9 কিলোমিটার এবং জং ফলস থেকে তাওয়াংয়ের বুমলা ইন হোটেল হলো 34 কিলোমিটার। এইভাবে পুরো পথটা আমরা কভার করেছিলাম। এই দিরাং থেকে আমরা বেরোলাম, বেরিয়ে এইখানে 3 কিলোমিটার গিয়ে এইখানে হট স্প্রিং দেখে তারপর আবার ওখান থেকে এই পথে এসে এই পথ দিয়ে এসে আমরা চলে এলাম এইখানটা আমরা ব্রেকফাস্ট করলাম মইনুল হোটেলে। ব্রেকফাস্ট করার পর আবার এই পথ দিয়ে এগিয়ে গিয়ে আমরা এখানে পৌঁছলাম বৈশাখী পয়েন্টে। এখন 7:20, গাড়িতে লাগেজ তোলা হচ্ছে। লাগেজ তোলার পর 7:30 আমরা বেরিয়ে এলাম। 3 কিলোমিটার দূরে হট স্প্রিংয়ে চলে এলাম। এই হলো হট স্প্রিংয়ের, এই হলো রাস্তা। বাঁদিকে এই সরু রাস্তা দিয়ে অনেক নিচে নেমে হট স্প্রিংয়ের কাছে যেতে হবে। রাস্তাটা একটু ভাঙাচোরা। বেশ অনেকটা পথ আমরা এগিয়ে চলেছি। যাদের হাঁটুর প্রবলেম আছে তাদের বলবো এখানে না আসতে, কারণ এখানে অনেক সিঁড়ি দিয়ে নিচে নামতে হয়। এখানে নিচে নেমে দিরাং নদী বয়ে যাচ্ছে, খুব সুন্দর দৃশ্য। আমরা এগিয়ে চলেছি। এই হলো ডান দিকে, এটা হলো হট স্প্রিং। দেখতে গেলাম হট স্প্রিং, এ কি একটা বড় চৌবাচ্চা করে রাখা, একটুও জল নেই, কিচ্ছু নেই, শুকনো। কিন্তু আশেপাশের দৃশ্যটা ভালো, তাই জন্য এই পয়েন্টটা অ্যাভয়েড করাই ভালো। এখানে একটা হোমস্টেও আছে, হোমস্টের অ্যাড্রেস দেয়া হলো। হট স্প্রিং দেখার পর আবার গাড়ি এগিয়ে চলল বৈশাখীর রাস্তায়। ব্রেকফাস্টের জন্য গাড়ি এসে থামলো মনউল হোটেলে। সকাল 9:40 আমরা এসে পৌঁছলাম বৈশাখী। প্রচণ্ড ঠান্ডা, মেঘ উড়ে বেড়াচ্ছে আশেপাশে, হু হু করে হাওয়া দিচ্ছে। এইখানে গাড়ি রাখার জায়গা। এই বৈশাখী, এর উচ্চতা হলো 11,246 ফিট। বৈশাখী থেকে বেরিয়ে পড়লাম। এখন সামনে 18 কিলোমিটার দূরে আমরা পৌঁছবো সেলাপাসে।
এই পথ দিয়ে আমরা এগিয়ে চলছি। এইখানে এসে পৌঁছালাম আমরা সেলাপাস। সেলাপাস থেকে আরেকটু এগিয়েই, সামান্য এগিয়ে, এইখানে হলো সেলা লেক। বৈশাখী থেকে আমাদের গাড়ি এগিয়ে চলল। মেঘে ঢাকা পথ, ডান দিকে গাছপালাহীন রুক্ষ জমি। এসে পড়লাম সেলাপাসে। অসাধারণ জায়গা, 13,700 ফিট উচ্চতায় এই সেলাপাস। কনকনে ঠান্ডা হাওয়া দিচ্ছে, পাশ দিয়ে মেঘ ভেসে যাচ্ছে, অসাধারণ দৃশ্য। এটি হলো গেটওয়ে অফ তাওয়াং। গেট পেরোতেই বাঁদিকে এই ছোট্ট লেক। ভেবেছিলাম এটাই সেলা লেক, পরে জানলাম না, এটা সেলা লেক নয়, সেলা লেক একটুখানি দূরে আছে। হ্যাঁ, মেঘ। আমরা এসে পৌঁছলাম সেলা লেকে। আমরা চলে এসেছি এখন সেলা লেকে। হু হু করে কনকনে ঠান্ডা হাওয়া দিচ্ছে, হাওয়ার আওয়াজ শুনতেই পাচ্ছেন। এই পথ দিয়ে হেঁটে সেলা লেকের কাছে যাওয়া যায়। আমরা একে একে নামতে থাকলাম সেলা লেকের দিকে। সেলা লেকের এই মনোরম সৌন্দর্য প্যাংগং লেকের থেকে কোনো অংশেই কম নয়। কি অসাধারণ নীল রং, নীল আকাশ, অসাধারণ দৃশ্য। সেলা থেকে এখন আমরা যাব 20 কিলোমিটার দূরে যশবন্তগড় ওয়ার মেমোরিয়ালে। এই সেই পথ ধরে সেলা থেকে গাড়ি ছুটে চলল যশবন্তগড়ের উদ্দেশ্যে। এসে পৌঁছলাম যশবন্তগড়। এই বাঁদিকে রাস্তা দিয়ে ভেতরে ঢুকতে হয়। এই ওয়ার মেমোরিয়ালের বাইরে আমরা ছবি নিলাম। ওয়ার মেমোরিয়ালের ভেতরের মিউজিয়ামের বিভিন্ন ম্যাপ এবং অস্ত্র সামগ্রী। এই হলো হেলিপ্যাড। এটা হলো চাইনিজ গ্রেভইয়ার্ড। দুপুর 12:50 যশবন্তগড় থেকে বেরিয়ে 15 কিলোমিটার দূরে হিন্দু রেস্টুরেন্টে পৌঁছলাম 1:25 নাগাদ। এটাই এখানকার বেস্ট রেস্টুরেন্ট
এবং এখানকার খাবার দাবার বেশ ভালোই। ফোন নাম্বার দিয়ে দিলাম। দুপুর 2:05 লাঞ্চ সেরে বেরিয়ে পড়লাম জং ফলসের উদ্দেশ্যে। পথে চমরি গাই চড়ে বেড়াচ্ছে। হিন্দু রেস্টুরেন্ট থেকে দূরত্ব, জং ফলসের দূরত্ব হলো 9 কিলোমিটার। এই পথ দিয়ে ঘুরে ঘুরে আমরা পৌঁছলাম জং ফলসে। 2:20 নাগাদ আমরা এসে পৌঁছলাম জং ফলসে। আপনারাও চেষ্টা করবেন 2:30 থেকে 2:45-এর মধ্যে অবশ্যই যেন জং ফলসে আসেন, তবেই আপনারা এই রামধনু দেখতে পাবেন। পাশ দিয়ে বয়ে চলেছে তাওয়াং নদী। জং ফলসের জল এসে মিশছে এই নদীতে। তিনটে 5-এ জং থেকে বেরিয়ে আমরা বেরিয়ে পড়লাম তাওয়াংয়ের উদ্দেশ্যে এবং তাওয়াংয়ে পৌঁছলাম বিকেল 4:10-এ। দূরত্ব 34 কিলোমিটার। অরুণাচলে যাবার আগে আমরা খোঁজ নিয়ে জেনেছিলাম যে তাওয়াংয়ে থাকবার ভালো জায়গা হলো নয় ওল্ড মার্কেট অথবা নেহেরু মার্কেট। তা আমরা ওল্ড মার্কেটে বুমলা ইন এই হোটেলে ছিলাম। হোটেলটা এমনি ভালো, মোটামুটি সাধারণ মানের হোটেল। আর হোটেলের ছবিটা, এটা হলো হোটেলের বাইরের দিকের ছবি, আর ঘরের ছবিও, ঘরের দৃশ্য একটু দেখিয়ে দিলাম বোঝার জন্য। আছি এই সিঁড়ি দিয়ে উপরে উঠে এসেছি, ফার্স্ট ফ্লোর। এই বাইরেটা দেখা যাচ্ছে। আমাদের গাড়িটা বাঁদিকে, সাদা গাড়িটা আমাদের দাঁড়িয়ে আছে। রাস্তা, এখানে বসবার জায়গা। এই হলো আমাদের ঘর, 101 নম্বর ঘর। এই ঘরে ঢুকছি। 3 বেডেড রুম। 3 বেডেড রুম ওখানে করছে। বাইরে কাজ দেওয়ার পর বাইরে দেখা যাচ্ছে বাইরের দিকটা। এখানে আমাদের জিনিসপত্র রাখুন। এই বারান্দার দিকে আসছি। বারান্দা থেকে বাইরের দৃশ্যটা। এই হলো টাউন ওল্ড মার্কেট। ওই মাথায় দেখা যাচ্ছে বিগ বুদ্ধর মাথাটা দেখা যাচ্ছে এখানে। এই বারান্দা। এই হলো আমাদের বাথরুম। এই বাথরুম, গিজার সবই আছে। এই আবার ঘরে ঢুকছি। এছাড়া ওল্ড মার্কেটে আরও কতগুলি হোটেলের ছবি দিলাম ফোন নম্বর সমেত। হোটেল তাওয়াং। এটি অতি সাধারণ মানের একটা হোটেল। তাওয়াংয়ে খাবার জায়গা অনেকগুলি আছে। এর মধ্যে বিশেষ করে বাঙালিদের সবচেয়ে প্রিয় মা কালী হোটেল। ওদের ব্যবস্থা ও খাবার বেশ ভালো এবং এখানে শুধু
বাঙালি ও অসমীয়া খাবার পাওয়া যায়। লাঞ্চ ও ডিনারের জন্য এই হোটেলটা ভালো, কিন্তু ব্রেকফাস্ট এখানে করা যাবে না, কারণ এদের দোকান খোলেই 10টা সাড়ে 10টার পর। এখানকার এই যে খাবারের থালি, হ্যাঁ, প্রথমে ভাত কম দেবে, তারপরে যত খুশি চাও ততই দেবে, কোনো অসুবিধা, ভাত তরকারি যত চাও ততই দেবে, কোনো অসুবিধা নেই। এবং খাবারের এগুলো মানও ভালো, বেশ ভালো। মাছ মাংস সবই পাওয়া যায়, এবং বাড়িতে নিয়ে যাওয়ার জন্য বা হোটেলে নিয়ে যাওয়ার জন্য প্যাকিং করার ব্যবস্থা আছে। ওদের মেনু চার্টটা দেখিয়ে দিলাম, রেড চার্ট, বড় করে দেখে নিতে পারেন। আর ব্রেকফাস্টের জন্য জয়গুরু হোটেল, জয়গুরু হলো ভালো, এখানে সকালের দিকে ব্রেকফাস্ট পাওয়া যায়। আর যদি চাইনিজ খাবার ইচ্ছে হয় সেক্ষেত্রে চাইনিজের জন্য টেস্ট অফ তাওয়াং রেস্টুরেন্টটা বেশ ভালো, দোতলায়। কেনাকাটার জন্য তাওয়াংয়ের মার্কেটটা বেশ বড়। ওল্ড মার্কেটে এই আর্মির এই দোকানে রিজনেবল প্রাইসে সব কিছু ভালো জিনিস পাওয়া যায়। সে আপনার জ্যাকেট, টুপি, ভালো জুতো, ছাতা, নানা রকম জিনিস এখানে খুব ভালোভাবেই পাওয়া যায়। ডে 4-এ আমরা দিরাং থেকে বেরোলাম সকাল 7:30 হোটেল থেকে বেরোলাম ব্রেকফাস্ট না করেই। ওখান থেকে 3 কিলোমিটার দূরে আমরা হট স্প্রিং ওয়াটারে এলাম সকাল 8টা থেকে 8:20 অবধি হট স্প্রিং ওয়াটার দেখে তারপরে চলে গেলাম ওই রাস্তা দিয়ে আরও এগিয়ে। ব্রেকফাস্ট করলাম মন উল হোটেলে, সকাল 8:30 নাগাদ পৌঁছলাম, 9টা অবধি ব্রেকফাস্টের সময় গেল আমাদের। এরপর ওইখান থেকে আরও কিছুটা এগিয়ে বৈশাখীতে এসে পৌঁছলাম 9:40-এ। 9:40 থেকে 10:10 অবধি বৈশাখে ছিলাম। এরপর বৈশাখী থেকে বেরিয়ে পড়ে সেলাপাশে এলাম 10:42-এ। 10:42 থেকে 10:52 অবধি সেলাপাশে ছিলাম। তারপর আবার একটুখানি গাড়ি চড়ে আবার চলে এলাম অল্প একটু পথ সেলা লেকে। সেখানে 10:56 থেকে 11:30 অবধি সেলা লেক আমরা দেখলাম। এইবার সেলা লেক থেকে আরও এগিয়ে আমরা এলাম যশোবন্তগড় ওয়ার মেমোরিয়াল। 12:20-তে এসে পৌঁছেছিলাম। 12:20 থেকে 12:50 অবধি আমরা ওয়ার মেমোরিয়াল দেখলাম। এরপর ওখান থেকে বেরিয়ে সোজা চলে এলাম হিন্দু রেস্টুরেন্ট। এখানে পৌঁছালাম 1:25 নাগাদ। 1:25 থেকে 2:05 অবধি আমাদের লাঞ্চের সময় গেল। এবার ওটার কাছেই কিছুটা দূরেই আমরা চলে এলাম ওখান থেকে জং ফলস দেখতে। জং ফলসে পৌঁছেছিলাম 2:20 নাগাদ। 2:20 থেকে 3:05 অবধি জং ফলস দেখলাম। তারপর ওখান থেকে বেরিয়ে পড়লাম আবার তাওয়াংয়ের উদ্দেশ্যে। তাওয়াংয়ে পৌঁছলাম 4:10-এ, বিকেল 4:10-এ। এবং ওখানে পৌঁছে প্রথমে কাজ হলো আমাদের যে আমরা টিকিট কেটে নিলাম। আমরা ওখানে লাইট অ্যান্ড শো হয় সেটা আগামীকালের জন্য সন্ধেবেলার টিকিটটা কেটে আমরা 4:50 নাগাদ আমাদের হোটেল বুমলাইনে ঢুকলাম। এই হলো আমাদের আজকের দিনের ট্যুরটা, টোটাল 140 কিলোমিটার। আগামী পর্বে দেখাবো তাওয়াং ভ্রমণ এবং তার সঙ্গে থাকবে বুমলা পাস, সাঙ্গেস্তার লেক প্রভৃতি। তাই আজ এই পর্যন্তই, নমস্কার।